আমার ঘুমাবো বাইরে আসেননি না ঘুমিয়ে গেছেন কা? এবার টুথপেস্ট নিয়ে আরো কিছু কথা। সকালে দাঁত মাজ দিয়ে যদি প্লাস্টিক খাই, আসল ঘটনা কি? বিএসটিআই যা বললো শুনলে অবাক হইবেন। বিএসটিআই দের এতদিনে হুশ জ্ঞান কিছুটা ফিরছে। তারা বিএসটিআই এর জবাব দিতেও কিন্তু আছে, আবার তাদের স্বাধীনতাও কিন্তু আছে, পূর্ণ কাজ করার স্বাধীনতা আছে, তাদের সবকিছু কিন্তু আছে। এখন বিএসটিআই এর যে প্রশ্নটা, বিএসটিআই নিয়ে মানুষ এখন বাংলাদেশের মানুষ কমেন্ট করতেছে, তারা এতদিন কি করছে? তারা কি কোনো কাজ কাম নাই? তারা কি কাজ করতে পারে না? আরে ভাই, এক মিনিট থামেন। সকালে ঘুম থেকে উঠে কি করেন? দাঁত মাজেন। যদি এই টুথপেস্টের সাথে অজান্তে প্লাস্টিকের কণা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে তো এটা উদ্বেগজনক, এটা অনেকটা খারাপ। এই খবরটা শুনে অনেকেরই টুথপেস্টের যে ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, এবং অনেকেই অলরেডি সবকিছু বন্ধ করে দিচ্ছে। কিন্তু আসল ঘটনা কি সত্যি ভয়ঙ্কর, নাকি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি হইতেছে? চলেন পুরো বিষয়টা 2 মিনিটে নয়, ভালো করে বুঝিয়ে দিই। দেখেন ভাই, একটা জরিপে 60টা টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে। সেখানে একটা নমুনায় মাইক্রোপ্লাস্টিকের যে উপস্থিতি আছে, এটা কিন্তু তথ্য অবশ্যই তারা পাইছে। এই খবরটা ছড়িয়ে পড়তে মানুষ চিন্তায় পড়ে গেছে যে এখন আসলে কি হবে। আসলে এখানে কিন্তু একটা টুইস্ট হয়েছে। বিএসটাই বলছে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নাই, আমরা নিজেরাও শ্রমবাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট সংগ্রহ করে স্বাধীন পরীক্ষাগারে পরীক্ষা করতেছি। এটা কিন্তু বিএসটাই বলতেছে। পরীক্ষায় যদি সত্যি ক্ষতিকর মাইক্রোবেট বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা বিএসটি বলতেছে। কিন্তু এটা কিন্তু বিএসটির একটা স্বাধীনতা। তারা কিন্তু আসলে বসে নাই। মানে কি? মানে কি? মানে এখনো কোনো ব্র্যান্ডকে সরকারিভাবে দোষী বলা যাবে না, দোষী বলার এখনো ঘোষণা আসেনি। এখন প্রশ্ন হলো, এই মাইক্রোপ্লাস্টিক আবার কি জিনিস? আমি আগের ভিডিওতে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে আসছি এবং সহজভাবে বলাই দিছি। তো ভাবেন, একটা প্লাস্টিকের বোতলে হাজার হাজার ছোট ছোট কণা হয়ে গেছে, এত ছোট যে খালি চোখে ওদেরকে অনেক সময় তাদেরকে দেখা যায় না। এই ক্ষুদ্র কণাগুলিকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এবার আশা করি বুঝতে পারছেন। বিজ্ঞানীরা বলতেছে এগুলো শুধু টুথপেস্ট না, সমুদ্রের মাছ, বোতলের পানি, বাতাস, এমনকি কিছু খাবারও এগুলো পাওয়া গেছে। এখনো উদ্বেগ হওয়ার কোনো কিছু নাই। এগুলোতে মোটামুটি এইসবগুলাতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শুধু টুথপেস্ট নিয়ে চিন্তা করলেই তো হবে না, পুরো পরিবেশটাই এখন একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়েছে। এখন অনেকেই কইতাছে তাহলে কাল থেকেই যে টুথপেস্ট ব্যবহার বন্ধ। হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু এটা কিন্তু একটা বড় ভুল সিদ্ধান্ত। নিশ্চয়ই এটা একটা ভুল সিদ্ধান্ত, নিশ্চয়ই একটা ভুল সিদ্ধান্ত। বিএসটিআই স্পষ্ট কইছে আতঙ্কিত হইয়েন না, পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করেন। তাই এখন আপনি কি করবেন? প্রথমত, আপনি করণীয় হলো বাজার থেকে অচেনা বা অনুমোদিত যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলো কিনবেন না। দ্বিতীয়ত হচ্ছে, বিএসটিআই এর সিএম একটা সিগন্যাল আছে, সিএম লাইসেন্স নাম্বার আছে, এই লাইসেন্স নাম্বারটা দেখবেন। এবং তৃতীয়ত হচ্ছে, উৎপাদনের তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ অবশ্যই দেখে কিনবেন। এই 3টা অভ্যাস আপনার পরিবারের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে এবং আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। বিএসটিআই এই ফলাফলের জন্য একটু অপেক্ষা করবেন আর ধৈর্য ধরবেন। আর অযথা আতঙ্কিত হয় না। বিএসটিআই তো এটা পরীক্ষাগারে পরীক্ষা করতেছে, তাদের যেটা ফলাফল, এটার জন্য তো আমাদের অপেক্ষা করাটা সুযোগ দিতে হবে। আরেকটা কথা বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হয়ে গেছে যে শতভাগ সত্য ধরে নেওয়া কিন্তু ঠিক না। কারণ অনেক সময় এই তথ্য অসম্পূর্ণ থাকে, আবার অনেক সময় মানুষ শিরোনাম পড়েই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা বৈজ্ঞানিক ভিত্তিক যে ফলাফলটা আসার কথা, এই পর্যন্ত আমাদের ধৈর্য ধরাই সবচেয়ে ভালো উত্তম। কারণ ধৈর্য না ধরলে ভালো কিছু আশা করা যায় না। কারণ একটা শিরোনাম দেখেই আপনি দাঁত মাজা বন্ধ করে দিচ্ছেন, টুথপেস্ট ব্যবহার করে বন্ধ করে দিচ্ছেন, এটা কিন্তু ভাই আপনার জন্য ক্ষতিকর। কারণ আমি কিন্তু নিজেই পেপসোডেন্ট ব্যবহার করি। যাই হোক, এটা আমি ব্র্যান্ডিং করতেছি না, আমি নিজের কথা বললাম। তো ভাই, আপনার কি মনে হইতে পারে, টুথপেস্ট যদি সত্যিকার ক্ষতিকর মাল্টিপ্লাস পাওয়া যায়, তাহলে কি শুধু জরিমানাই করলেই চলবে, নাকি পণ্য বাজার থেকে তুলে দেওয়া উচিত? আপনার একটা কমেন্ট আমি চাই। এই যে কমেন্ট আমি করলাম, আসলে কি তুলে দেওয়া উচিত, না তাদেরকে জরিমানা? তো অবশ্যই আমার যে ভিডিওতে আছে আপনারা কমেন্ট করবেন, মতামত লিখবেন, এবং গুরুত্বপূর্ণ সহজ ভাষা জানতে চাইলে আমাদের সাথে থাকবেন। আমি কিন্তু এই তথ্যগুলো খুব সহজ করে নিজেদের ভাষায় করে আপনাদের সামনে উপস্থাপন করি। শেষ পর্যন্ত থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আঞ্চলিক ভাষা, আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলি এবং এটাকে শেয়ার করার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে যেটা অনেক সময় কঠিন ভাষা দেওয়া হয়, এটা আমি সহজ করে আপনাদেরকে বোঝার চেষ্টা করি। আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। ওকে।